আসসালামু আলাইকুম। আমি আজকে ভোর দেখি নাই, এখন 7টা বাজে। আমি ভোরে উঠেছি, আমার ছেলে এসেছে, আমি রান্না বান্না করেছি, 7টার সময় শেষ করেছি রান্নাবাড়ি। আপনাদেরকে দেখাচ্ছি আমার যা কালকে শাক দিয়ে গেছে। আমি চাই না, অবশ্য আমাকে ভালোবেসে আমাকে যা পাই তাই দিয়ে যায়। আমি আর আমার বৌমা পছন্দ করি, এই শাকগুলো দিয়ে গেছে, মেজো যা দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমার সকালের নাস্তা ভাত রান্না শেষ। আমি আজকে নাস্তা বানাই নেই, আমার বড় ছেলে এসেছে, আমি ভাত রান্না করেছি। এই যে ভাত, ছোটো মাছ চচ্চড়ি, শাক ভর্তা, ডাউল ভর্তা। তো আমি আজকে খুব খুশি, আমার ছেলে এসেছে, আমার ছেলে আমাকে আমার মায়ের বাড়িতে নিয়ে যাবে। আমার মনটা খুব খুশি আজকে। গাছে পড়েছিল সকালে, গাছের মালটাগুলো আমার বৌমা নিয়ে এসেছে, কে দেখতে যাব, অনেক আনন্দ লাগছে। আমি রান্না কমপ্লিট করে রেখে ছেলে, আপনাদের ভাইয়া যাবে না, এই জন্য দুপুরে রান্না করে রেখে যাচ্ছি। আমার মায়ের বাড়ি শহরে, ছেলে নিয়ে এসেছে চট্টগ্রাম থেকে, ইলিশ মাছ ভুনা করবো, সেটাও দেখাবো। আমার বড় ছেলে আসে আমার বাড়িতে ঈদ লাগে, এই সরফ ছাড়ে নেই, এই মাংসগুলো এখন রান্না করবো। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমি রান্না করেছি সকাল সকাল। ওর আব্বু আর বড় ছেলেকে বাজারে পাঠিয়েছি, আমি এইগুলো আস্তে আস্তে রান্না করেছি। মায়ের বাসায় যাব, মায়ের জন্য রান্না করেছি। দেখেন রান্নাটা কেমন হয়েছে। নুডলসটা আমার ছোটো নাতিনের জন্য, মানে নুসাইবার জন্য। পায়েস রান্না করেছি, ছোটো মাছ চচ্চড়ি করেছি, ডাউল ভর্তা, মসুরের ডাউল ভর্তা করেছি, গরুর মাংস রান্না করেছি, লওলা মাছ ভুনা করেছি, ইলিশ মাছ ভুনা করেছি। মায়ের বাসায় যাব, মায়ের বাড়ি যাব, মায়ের বাড়িতে সব কিছু দেখাবো, ভালোভাবে যেন যেতে পারি ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। মায়ের বাসা অনেক দিন পর যাচ্ছি, অনেক খুশি আমি। পোলাও চাউল, গরম মশলা, বেগুন, পটল, কাঁচামরিচ, আলু, বড় বেগুন, বাদাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সজের গুঁড়া সাথে বের হয়ে যাচ্ছি। নুসাইবা, আমুবাসীরা এসো, আমরা তাহলে যাই আম্মুর বাসায়, এসো। নুসাইবা কত টাকা? 130 টাকা দিছি। ভিতরে নেয় না কেন, এটাই আমি বলবো। হ্যাঁ, না না, এটা সম্বন্ধে আমি কিছু জানি না। লির সাথে আমার কথা হয়েছিল। কাকা, ও সাবা মসজিদে, সাবা মসজিদে নিয়ে যাও। বারা দেবো, তোমার ভিড়ে কেনা যায়। পাবনার ঘি।
হ্যাঁ মিশো গাড়ি যাবে কালকে আম্মু ঠিক আছে মায়ের বাসায় চলে এসেছি। আমার বড় ছেলের আবার ক্ষুধা বেশি লাগে, এই জন্য আমার মা মানে আমার আম্মা খেতে দিয়েছে, খাচ্ছে বসে। আমার মায়ের বাসাটা আমি ঘুরিয়ে আপনাদেরকে পরে দেখাবো। এটা ডাইনিং রুম, সোফা, এটা আমার বড় ভাইয়ের রুম। ঢাকা থাকে, রুমটা পড়ে আছে। বাসায় কেউ নেই, শুধু আম্মা একা একা থাকে। আমার রুম, আম্মা এই রুমে একা একাই থাকে। এত বড় বাড়িতে আম্মা একা একাই থাকে। এটা বাথরুম আম্মার। এটা আমার ছোট ভাইয়ের রুম। ছোট ভাইটা একটা ঢাকাতে এটা আমার আব্বুর হাতের ফ্রিজ। এটা আমার আব্বুর হাতের ফ্রিজ, আমার আম্মার সংসার জীবনের প্রথম ফ্রিজ। 42 বছরের সংসার জীবন, 42 বছরের সংসার জীবনের ফ্রিজ। খুব সুন্দর হয়েছে, দারুণ। এটা আমাদের বাসার ঢোকার গলি। যে গেটটা দেখতে পাচ্ছেন ওই গেটটা আমাদের নিজের। এটা আমাদের বাড়ি। একেবারে শহরের ভিতরে। এগুলো কিন্তু কয়েল প্লান্ট, মানুষ টাকা দিয়ে কেনে। আর আমাদের বাড়ির পাশে দেখেন অনেকগুলো হয়ে আছে, খুব সুন্দর দেখাচ্ছে। এটা আর ইউনিট ভাড়া দেওয়ার জন্য খালি রেখেছে। ভাড়া ছিল, উনি বলতে চলে গেছে 2-1 দিনের মধ্যে আর একটা ভাড়া উঠে যাবে। আমার মায়ের রান্নাঘর, আমার মা একাই থাকে, একাই রান্না করে খায়।